আজ বানাবো চিংড়ি মাছের একটি সাধারণ অথচ সুস্বাদু একটি রেসিপি। আজকে বানাবো চিংড়ি মাছের ঝোল, সেটা আবার খুবই সাধারণভাবে। চলুন তাহলে দেখে নিই আজকে চিংড়ি মাছের ঝোল আমি কিভাবে বানাই। প্রথমেই চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে এবং হালকা হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছটাকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, এতে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এবং তাতে করে ফাইবারটা বেশি করে শক্ত লাগবে। তাই প্রথমেই আমি গোল্ডেন করেই ভেজে নিচ্ছি। আর এদিকে কয়েকটা আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি এবং পেঁয়াজের পেস্ট করে রেখেছি। এই রান্নাতে যেহেতু খুব বেশি উপকরণ লাগে না, তাই পেস্টগুলো অল্প অল্প করেই করে রেখেছি। যেমন পেঁয়াজ আমি মাঝারি সাইজের দুটো পেস্ট করে রেখেছি, আর আদা এবং রসুন সেটাও 1 টেবিল স্পুন করে পেস্ট করে রেখে দিয়েছি। এরপর মাছগুলো যখন ভাজা হয়ে গেল, মাছগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে অল্প পরিমাণে তেল আরও একটু মিশিয়ে নেব, কারণ তেলের পরিমাপটা এখানে খুবই কম ছিল, তাই অল্প তেল মিশিয়ে নিলাম। এখানে পুরো রান্নাটা আমি সরষের তেলে করছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে। তারপর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে মাঝারি সাইজের একটি আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো যখন গোল্ডেন করে ভাজা হয়ে গেল, আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে প্রথমেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালো মতন ভেজে নেব এবং বাকি মশলাগুলো এক এক করে এর মধ্যে দিতে থাকব। পেঁয়াজের পেস্ট খুবই অল্প দিলাম, এখানে আমি দুটো পেঁয়াজ পেস্ট করেছিলাম, তার মধ্যে আমি কিছুটা রেখে দিয়েছি এবং বাকিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে খুব ভালো মতন ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের জলটা শুকিয়ে যায়, ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। আর এদিকে আমি আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো মতন কষিয়ে নিচ্ছি। এখানে শুধুমাত্র আদা রসুন পেঁয়াজ হলুদ লঙ্কা এবং জিরে দিয়েই রান্নাটা হবে, তাই খুব বেশি উপকরণ এখানে লাগছে না এবং রান্নাটাও কিন্তু খুবই সুস্বাদু হয়। প্রত্যেক দিনের রান্নার জন্য এই রান্নাটা কিন্তু খুবই একটি ভালো রান্না হতে পারে। এরপর অল্প হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো মতন কষাচ্ছি। মশলা থেকে এখন প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা থেকে যখন পুরোপুরি তেল ছাড়তে শুরু করবে এবং মশলাটা একেবারে ড্রাই হয়ে যাবে, তখন আমি প্রয়োজন মতো জল এখানে অ্যাড করে দেব। এই রান্নাটি যেহেতু কিছুটা গ্রেভি থাকবে, তাই আমি এখানে 1.5 বাটি মতো জল দিচ্ছি। আর সঙ্গে চিংড়ি মাছটাও বেশ কিছুটা সেদ্ধ হবে, কারণ চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজিনি, যাতে শক্ত না হয়ে যায়। এবার জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব আলু। প্রথমে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু আমি নর্মাল আলু ব্যবহার করছি, তাই আলুটাও একটু ভালো করে সেদ্ধ করে নেব। আলুটা যখন 20% মতন সেদ্ধ হবে আর গ্রেভিটা ফুটে উঠবে, তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দেওয়ার পর এবার আমি নাড়াচাড়া করে নেব এবং অল্প পরিমাণে দিয়ে দেব জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ইউজ করছি, আপনারা চাইলে নর্মাল জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। এছাড়া চাইলেও জিরের পেস্ট ব্যবহার করতে পারেন। এবার আমি জিরে গুঁড়োটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছ এবং আলুটা সুসিদ্ধ হয়ে যায়। এই রান্নাটিতে কোনো রকম তামঝামের ব্যাপার নেই। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়, যদি উপকরণগুলো রেডি থাকে। এবার প্রায় 5 মিনিট মতন পরে ঢাকনা খুলে নিয়েছি। গ্রেভিটা যেরকম পরিমাণে রাখতে চাইবেন সেই অনুযায়ী গ্রেভিটাকে এখানে রেখে নিতে পারবেন। আমি গ্রেভিটাকে আরও কিছুটা শুকিয়ে নেব, কারণ এতটা বেশি গ্রেভি থাকলে চিংড়ি মাছটা অতটা ভালো লাগবে না, তাই আরও কিছুটা জল শুকিয়ে নেব। আর এখন আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে গরম মশলা, খুবই অল্প দিচ্ছি, ওই ধরুন 2 পিঞ্চ থেকে 3 পিঞ্চ মতন দিলাম, অর্থাৎ চামচ যদি দেখা যায় 1/4 টিস্পুন মতন হবে। এবার ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে ঝোলটা আমার একেবারে রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এইভাবে চিংড়ি মাছের ঝোল বানিয়ে আপনারা খেতে পারেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।